আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার টপিক হচ্ছে কর্মীদের মূল্যায়নের মানদণ্ড কি হওয়া উচিত। এ ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা আল কসাস আয়াত নম্বর 26। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন। শুআয়ব আলাইহিস সালাতু সালামের দুই মেয়ের একজন বললেন, হে আমার পিতা, আপনি তাকে কর্মী নিয়োগ করুন, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে কর্মী নিয়োগ করুন। নিশ্চয় আপনি যাদেরকে কর্মী নিয়োগ করেন তাদের মধ্যে সেই সর্বোত্তম যে শক্তিশালী এবং আমানতদার। তোমরা কিভাবে বুঝতে পারলে যে মুসা আলাইহিস সালাম শক্তিমত্তার অধিকারী এবং আমানতদার? তারা বললেন, তিনি যে কূপ থেকে আমাদের পশুদেরকে পানি পান করেছেন সেই কূপটি একটি বড় পাথর দিয়ে ঢাকা ছিল, যে পাথরটি 10 জনের পক্ষেও সরানো সম্ভব নয়, অথচ তিনি একাই সেই পাথরটি সরিয়েছেন এবং পানি পান করানোর পর তিনি একাই সেই পাথরটি দিয়ে কূপের মুখ বন্ধ করে দিয়েছেন। এছাড়া যখন আপনি আমাদেরকে মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য পাঠালেন, আমরা তার কাছে গেলাম। আমাদের যেহেতু রাস্তা চেনা ছিল, আমরা সামনে ছিলাম আর তিনি পেছনে ছিলেন, কিন্তু বাতাসে আমাদের গায়ের চাদর উঠতে থাকায় তিনি আমাদেরকে পেছনে আসতে বললেন, যাতে করে আমাদের শরীরের কোনো অংশ তার দৃষ্টিতে না পড়ে। তিনি এও বললেন যে আমি যদি রাস্তা ভুলে যাই তাহলে আপনারা পেছন থেকে পাথর নিক্ষেপ করে আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। সুতরাং আপনি নিঃসন্দেহে তাকে কর্মী হিসেবে নিয়োগ করতে পারেন। একজন নিরাপত্তা কর্মীর শক্তিমত্তা হচ্ছে তিনি দৈহিকভাবে শক্তিশালী হবেন এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী হবেন এবং নিরাপত্তা সম্পর্কিত জ্ঞানের অধিকারী হবেন। তেমনি ভাবে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের দক্ষতা বা শক্তিমত্তা হচ্ছে তার সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা। একজন ব্যাংকারের শক্তিমত্তা হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত জ্ঞান থাকা। এভাবে করে বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে এটি বিভিন্নভাবে প্রযোজ্য হতে পারে। যেখানে কায়িক পরিশ্রমের দরকার সেখানে দৈহিকভাবে শক্তিমত্তার অধিকারী হতে হবে, এবং যেখানে মেধার প্রতিফলন ঘটাতে হবে সেখানে জ্ঞানের দিক থেকে শক্তিমত্তার অধিকারী হতে হবে। আর আমানতদারিতার ক্ষেত্রে কিন্তু এটি সমভাবে প্রযোজ্য। সকল ক্ষেত্রে আমানতদারিতা জরুরি, সকল ক্ষেত্রে। ব্যাংকিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, যিনি বিনিয়োগ সেকশনে কাজ করেন তিনি যে গ্রাহককে বিনিয়োগ করবেন তাকে মনে রাখতে হবে এগুলো জনগণের আমানত। সুতরাং এমন কোন গ্রাহককে বিনিয়োগ করা যাবে না যে জেনে শুনে যে বিনিয়োগ পরবর্তীতে আটকে যাবে। তিনি যদি জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেন তাহলে তিনি আমানতদারিতার খেয়ানত করলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে তার ঈমান নেই যার আমানতদারিতা নেই। এই জন্য যারা পেশাগত দিক থেকে যারা দক্ষ এবং আমানতদার কর্মী তারা কিন্তু এই কাজগুলো করবেন না। তারা মনে করবেন যে আমরা দায়িত্বশীল, আমাদেরকে একদিন সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। এগুলো আমাদের জনগণের আমানত, আমানতকে যথাযথভাবে সংরক্ষণ করাই আমাদের কর্তব্য। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে তারা এই অনুভূতি নিয়ে কাজ করেন, তারা নিজেদের কাজকে শো অফ করেন না। তারা মনে করেন যে শো অফ করা অন্যায়, কারণ ইসলামের দৃষ্টিতে শো অফ করা, কোন কাজকে মানুষকে দেখিয়ে করা, এটি শিরক। পবিত্র কোরআনে সূরা আল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের ধ্বংস হোক যে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে কিন্তু বেসিক বিষয়টা বলা হয়েছে যে মানুষকে দেখানোর জন্য অন্তরের মধ্যে সেই অনুভূতি থাকলে সেটি চরম অন্যায়। হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্টের নজরে অবশ্যই যাবে যে
কোন কর্মী কি কাজ করছে। যদি সেই ম্যানেজমেন্টের সেই দক্ষতা থাকে, তীক্ষ্ণ ধীশক্তি থাকে, তাহলে অবশ্যই সেই ম্যানেজমেন্ট কিন্তু বুঝবেন। এই অনুভূতি থেকেই যোগ্য দক্ষ কর্মীরা, আমানতদার কর্মীগণ কাজ করেন এবং তারা আশা করেন যথাসময়ে যথাযথভাবে তাদেরকে মূল্যায়ন করা হবে, পদোন্নতি সহ অন্যান্য সকল সুবিধাদি তাদেরকে দেওয়া হবে। কিন্তু সুদীর্ঘকাল ধরে এই সমস্ত কর্মীরা উপেক্ষিত হয়ে আসছেন। তারা যথাসময়ে বেশিরভাগ ক্ষেত্রেই মূল্যায়িত হন না। অন্যদিকে যেসব কর্মীরা এরকম পেশাগত জ্ঞানের দিক থেকে পিছিয়ে এবং পিছিয়ে থাকার কারণে কর্ম সম্পাদনের ক্ষেত্রেও পিছিয়ে, দায়িত্ব পালনের ক্ষেত্রেও পিছিয়ে থাকেন, কিন্তু তোষামত করতে পছন্দ করেন এবং নিজেদের কাজগুলোকে শো অফ করতে পছন্দ করেন, নিজেদের খুব কাজের লোক হিসেবে উপস্থাপন করার জন্য সবসময় সচেষ্ট থাকেন, সেই সমস্ত কর্মীরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু মূল্যায়িত হন বেশিরভাগ ক্ষেত্রে, এবং তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, যেটি আসলে সমীচীন নয়। এর দ্বারা হয় কি, দক্ষ এবং যেসব আমানতদার কর্মীরা রয়েছেন তারা ডিমোটিভেটেড হয়ে কাজ করেন। তারা দায়িত্ব অবহেলা করেন না, কিন্তু তারা ডিমোটিভেটেড হয়ে কাজ করেন। এর দ্বারা তারা শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তারা দায়িত্ব পালনে অবহেলা করেন না এই কারণে যে তাদের উপর একটা অর্পিত দায়িত্ব রয়েছে, তারা সেখানে একটা বেতন ভাতা পান, কিন্তু তাদের যে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো পদোন্নতি সহ অন্যান্য সুবিধা দিয়ে যত সময় পাওয়া, সেগুলো পান না। সে কারণে তারা ডিমোটিভেটেড হয়ে কাজ করেন। পক্ষান্তরে যারা এই যে অদক্ষ এবং কর্ম দায়িত্ব পালনে যারা পিছিয়ে থাকেন, তারা তোষামত করতে পছন্দ করেন এবং তারা যে কোনো মূল্যে কাজ ফাঁকি দিতে পারলে নিজেদেরকে খুব সার্থক বলে মনে করেন, এবং তারা বেশি নিজেদেরকে চালাক চতুর বলে মনে করে থাকেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে মূল্যায়িত হয়। তো এটি আসলে কাম্য নয়। এটি হলে যেটি হয়, যেসব সেক্টরে যেসব প্রতিষ্ঠানে এসব করা হয়, সেসব প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কিন্তু আসলে ব্যাহত হয় এবং সেটি সার্বিকভাবে সেই প্রতিষ্ঠানের যে প্রফিটেবিলিটি সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য সকল প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের আসলে উচিত হবে যে দক্ষ এবং আমানতদার কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে যথাযথভাবে যথাসময়ে মূল্যায়ন করার পদক্ষেপ গ্রহণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।